পাশাপাশি দুটো ছবি, সম্ভবত এই দুটো দৃশ্যই ছিল আজ রাজ্যের সবথেকে বড় রাজনৈতিক চর্চার বিষয়। একদিকে নেতাজি ইন্ডোরের সমাবেশে যখন চাকরিহারাদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী, আশ্বাস দিচ্ছেন তাদের, ঠিক তখনই চাকরিহারাদের হয়ে কালীঘাট চলো অভিযান চলছে বিজেপির। এই কালীঘাট অভিযান নিয়ে বিজেপির চেঁচামেচি গত কদিন ধরে কিছু কম ছিল না, কিন্তু কথায় বলে যত গর্জায় তত বর্ষায় না। বিজেপির কালীঘাট অভিযানেরও সেই পরিণতি হলো। এক্সাইড মোড়ে জমা হতেই সেই জমায়েতে ছত্রভঙ্গ করল পুলিশ। আটক একের পর এক বিজেপি নেতা নেত্রী। লালবাজার নিয়ে যাওয়া হলো নেতাকর্মীদের। সত্যিটা হলো পুলিশের বিশাল বাহিনী টপকাতেই পারেনি গেরুয়া সমর্থকরা। কালীঘাট অভিযান তো দুরস্ত। শুরুতেই শেষ বিজেপির কর্মসূচি, সফল হলো না বিজেপির কালীঘাট অভিযান। এক্সাইড মোড়ে এলেও জমায়েত শুরুর আগেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আটক করে পুলিশ। দফায় দফায় বিজেপির কর্মী সমর্থকেরা জমায়েতের চেষ্টা করলেও ফুটওভার ব্রিজ ও এক্সাইড মোড়ে তাদেরকেও আটক করে পুলিশ। শেষ বেলায় যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিজেপি নেতা তমঘ্ন ঘোষ সহ বেশ কয়েকজন জমায়েত শুরুর চেষ্টা করলে তাদেরও জায়গা হয় পুলিশের ভ্যানে। পুলিশের বিশাল বাহিনী টপকে এক্সাইড মোড়ই টপকাতে পারেনি গেরুয়া কর্মী সমর্থকেরা। এসএসসি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে কালীঘাট চলো অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। অভিযানের পূর্বসূচি মতো এক্সাইড মোড়ে লকেট পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে কার্যত বচসাও হয় তাদের। পুলিশ আটক করে লকেট সহ একাধিক বিজেপি কর্মীকে। তাদের বেশিরভাগকেই নিয়ে যাওয়া হয় লালবাজারে। এদিকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা। যোগ্যদের রক্ষা করার জন্য আপনাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3 বছর সুযোগ দিয়েছিল, আপনি সেটা করেননি, আপনি অপরাধী। সব মিলিয়ে যে কর্মসূচির কথা বিজেপির তরফ থেকে ঢাক পিটিয়ে ঘোষণা করা হলো, সেই কর্মসূচি আদতে বাস্তবায়িতই করতে পারল না ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সংগঠন। ক্যামেরায় সুবীরের সাথে অরিত্র, কলকাতা টিভি।